নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে খুব কম খরচে ঘরেতেই দোকানের মতো সফট টেস্টি আর স্পঞ্জি ক্রিসমাস কেক কী করে তৈরি করে নেওয়া যায় ঘরে সেই রেসিপিটাই শেয়ার করব। একদম এরকম নরম তুলতুলে কেক ঘরে তৈরি হয়ে যাবে। আর কেকটা তৈরি করতে মাইক্রোওয়েভও লাগবে না, সম্পূর্ণ গ্যাসের চুলার ওপরেই এটা তৈরি হয়ে যাবে। আমি প্রথমে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য কড়াইটা। আর এখানে আমি একটা কেক টিন নিয়েছি, এটা রিফাইন অয়েল ব্রাশ করে একটু ময়দা ডাস্ট করে নিলাম। আপনারা কেক টিনের পরিবর্তে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারেন, তাতেও সুন্দরভাবে কেক তৈরি হয়ে যায়। এখানে আমি ময়দা নিয়েছি, ব্রাউন সুগার নিয়েছি, যে বাটিতে ময়দা নিয়েছি ওই বাটির হিসাবে ব্রাউন সুগার, দই আর রিফাইন অয়েল নিয়েছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে কেকটা বানাবো। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা রিফাইন অয়েলের পরিবর্তে বাটারও দিতে পারেন। যে বাটিতে আমি তেল নিয়েছি ওই বাটির হিসাবেই দইটা নিলাম। এই বেসিক পরিমাণ আর পরিমাপটা ঠিক থাকলে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। ব্রাউন সুগার নিয়েছি, ব্রাউন সুগারটাও দিয়ে দিলাম, দই, ব্রাউন সুগার আর রিফাইন অয়েলটা ভালো করে এটা মিশিয়ে একটা স্মুথ টেক্সচার বানিয়ে নেব। ব্রাউন সুগারটা মেল্ট হয়ে গেছে। বেসিক পরিমাণ আর পরিমাপটা ঠিক রাখলে একদম পারফেক্ট দোকানের মতনই তৈরি হবে। যে বাটিতে আমি তেল আর দই আর চিনি নিয়েছি ওই বাটিরই 2 বাটি ময়দা নিয়েছি। এখানে আমি একটা বড় স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। বাটি, গ্লাস বা কাপ যেটা ইউজ করা হোক, কোনো একটা জিনিস নিয়ে সেই পাত্রটার হিসাবেই সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো নিলে কেকটা একদম সুন্দর তৈরি হবে। 1 কাপ তেলের জন্য মানে 1 বাটি তেলের জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। 3/4 চামচ আমি এখানে নুন নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা আর 3 থেকে 4 চামচের মতো আমি এটা মিল্ক পাউডার নিলাম। মিল্ক পাউডারটা দেবেন, তাহলে কেকটা খুব সুন্দর টেস্টি হয়, খুবই টেস্টি হয়। আমি এখানে প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা এমনি চিনি নিতে পারেন বা চিনিটা গুঁড়ো করেও মিক্সিতে একটু গুঁড়ো করেও নিতে পারেন। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এভাবে মিশিয়ে দিলাম, তাহলে সুন্দর একে অপরের সঙ্গে মিশে যাবে আর এর মধ্যে এয়ার ঢুকে যাবে, তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। আমি যেভাবে বানাচ্ছি সেই পরিমাণ আর পরিমাপ সহ বানালে একদম পারফেক্ট দোকানের মতো সফট স্পঞ্জি টেস্টি কেক ঘরেই আপনি তৈরি করে নিতে পারবেন। ভালো করে এগুলো মিশিয়ে নেব, কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে এটা মিশিয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে সকলের কাছে অনুরোধ, একটা লাইক করে দিন প্লিজ। এটা ভালো করে মিশে গেছে। অল্প একটু আমি এখানে দুধ দিলাম, সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি এটা, আমি ডিম দিইনি। এর কেকের ব্যাটারটা খুব বেশি ঘন হলেও হবে না, আবার খুব রানিং কনসিস্টেন্সি হলেও হবে না। এটা মোটামুটি একটা পোরিং কনসিস্টেন্সির মতো থাকতে হবে, সেই জন্য অল্প একটু দুধ দিয়ে আমি এটা একটু সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সই দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো করে ফেটিয়ে যত ভালো ফেটানো হবে কেকটা তত সুন্দর হবে। আমি এখানে কিশমিশ দিলাম, টুটি ফুটি দিলাম, চিনেবাদাম ড্রাই রোস্ট করেছি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আলমন্ড কিছু দিলাম আর খেজুর কিছু কুচি করে রেখেছি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন, ঘরে যা থাকবে তাই দিয়েই করতে পারেন। খুব কম খরচে ঘরেই থাকে এইসব জিনিসগুলো, এগুলো দিয়েই ঘরেতেই সুন্দরভাবে ক্রিসমাস কেক তৈরি করে নিতে পারবেন। আর ঘরে তৈরি করলে সব সময় সেটা ফ্রেশ হয় আর খুব বেশি হেলদিও হয়। এরকম কনসিস্টেন্সির হবে ব্যাটারটা। ভালো করে সব জিনিসগুলো একে অপরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যে কেক টিনটা রেডি করেছিলাম সেটার মধ্যে এটা ঢেলে দিলাম পুরোটা। আপনারা কেক টিনের পরিবর্তে বললাম যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি
নিতে পারেন, ছোটো বাটি বড় বাটি আপনার যতটা প্রয়োজন কেক বানাবার সেই হিসাবে যে কোনো পাত্রই নিতে পারেন। কেক টিন নিতে হবে এমন কোনো মানে নাই। এটা একটু ট্যাপ করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ভেতরে এয়ার বাবলস ক্রিয়েট না হয়। কড়াইটা যেটা প্রিহিট করতে দিয়েছিলাম ঢাকা খুলে ওর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে প্রথমে 30 মিনিটসের মতো এটা বেক করে নেব। এর উপরে যেহেতু একটু ড্রাই ফ্রুট সাজাবো সেই জন্য একবার খুলে নিলাম, দিয়ে ওপরে কিছু কাজু আর চেরি দিয়ে একটু গার্নিশ করে নিলাম। তবে ঢাকা খুলে বেশিক্ষণ কেকটা না রাখাই ভালো। এটা হয়ে গেছে, 40 to 45 মিনিটস মতো লাগে, ডিপেন্ড করে কড়াইয়ের থিকনেসের ওপরে। কেক হয়েছে কিনা এটা দেখার জন্য সেন্টারটা আপনারা ছুরি বা কোনো কাবাব স্টিক দিয়ে একটু পোক করে দেখে নেবেন। যদি এটা ক্লিয়ার উঠে এসেছে আমার, সেই জন্য কেকটা হয়ে গেছে। যদি না হতো তাহলে একটু ভিজে ভিজে থাকতো, তাহলে আরও একটু ঢাকা দিয়ে এটা 5-7 মিনিটের মতো বেক করে নিতে হতো। এটা কড়াই থেকে বার করে নিয়েছি, একটু ঠান্ডা হলে এটা ডিমোল্ড করে নেব। মোটামুটি 40 to 45 মিনিটসের মধ্যেই এটা বেক হয়ে যায়। সুন্দর কালার হয়েছে দেখুন। ছুরি দিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। কেকটা এবার উল্টে ডিমোল্ড করে নেব। দেখুন কতটা নরম হয়েছে, একদম সুন্দর কালারও এসেছে। খুব সুন্দরভাবে ঘরেতেই এসব জিনিসপত্রগুলো থাকে, এগুলো দিয়ে আপনি ক্রিসমাস কেক ঘরে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। শুধু বেসিক ইনগ্রেডিয়েন্টসের পরিমাপ আর পরিমাণটা ঠিক রাখলেই সুন্দর কেক তৈরি হয়। কতটা নরম হয়েছে দেখুন, টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম হয়েছে। একটু স্লাইস করে নিলাম আমি। কেকের টেক্সচারটা দেখুন, একদম সফট কেক তৈরি। আর যেহেতু মিল্ক পাউডার দিয়েছি টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আমি এখানে ওয়েট মেশিনের কথা বলিনি, কোনো জিনিসের গ্রামের হিসাবে বলিনি, কারণ সবার বাড়িতে রান্নাঘরে তো ওয়েট মেশিন থাকে না। কিন্তু যে কোনো একটা পাত্র, কাপ হোক, গ্লাস হোক, ছোটো বাটি বড় বাটি, যে কোনো একটা জিনিসের হিসাবেই ময়দা, চিনি আর দই এগুলো একটা পাত্রের হিসাবে নিলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে কেকটা। আমি এখানে 2 বাটি ময়দার জন্য 1 বাটি রিফাইন অয়েল, 1 বাটি চিনি আর 1 বাটির মতো দই নিয়েছি। আপনারা যত বড় কেক বানাতে চান সেই হিসাবে এটা করে নেবেন। একটা জিনিস কি ইউজ করবেন, আর 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়েছি, তাহলেই একদম সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। এইভাবে সাথে থেকো, পাশে থেকো প্লিজ। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই কেকটা তৈরি করার জন্য মাইক্রোওয়েভেরও দরকার পড়বে না, সম্পূর্ণ গ্যাসে তৈরি করে নিতে পারবেন। আর কড়াই ছাড়া আপনারা কুকারও ইউজ করতে পারেন, হাঁড়ি ইউজ করতে পারেন, বা ডেকচি যে হয় সেটাও ইউজ করতে পারেন, তাতেও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।